এবার আমাদের কক্সবাজার এক্সপিরিয়েন্সটা ছিল অনেক অ্যামেজিং, কারণ আমরা কক্সবাজার এবার 3 দিন ডিফারেন্ট হোটেলে থাকার এক্সপিরিয়েন্স করেছি। তার সাথে কক্সবাজারের যত ফেমাস জায়গা আছে সব জায়গায় আমরা খেয়েছি। আর এর সাথে আমরা কক্সবাজারে খুব সুন্দর একটা নতুন রোড, তার সাথে কিছু মডার্নাইজ ক্যাফেটেরিয়াও এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড কিছুটা হলেও আমরা থাইল্যান্ডের একটা ফিল পেয়েছি। নেক্সট দিন আমরা চলে গেলাম বেওয়াচির উদ্দেশ্যে। আমরা একটা অটো ভাড়া করলাম, যেটার ভাড়া পড়েছিল 500 টাকা। যদিও ম্যাক্সিমাম অটোগুলো বেওয়াচ পর্যন্ত ভাড়া চাচ্ছিল 1000 থেকে 1500 টাকা। আমরা অনেক দামাদামি পরে ছোট্ট একটা অটো ভাড়া করে ফেলেছি 500 টাকার মধ্যে। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেওয়াচে চলে যাচ্ছি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। প্রথমে ঢুকে আমাদের চোখে পড়লো সুবিশাল একটি লবি, খুবই অর্গানাইজড এবং খুব সুন্দর করে মডার্নাইজ ওয়েতে সাজানো। ঢোকার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর ফর্মালিটি শেষ করে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। করিডোর থেকে আমরা ভিউটা খুব বেশ ভালো লাগছিল। করিডোরটা অনেক বড় ছিল, যেহেতু হোটেলটা অনেক বড়। স্কেলেটরের ব্যবস্থা ছিল, লিফটও ছিল। সো আমাদের রুম ছিল 405। সো আমাদের রুম ছিল 4th ফ্লোরে। And look at the view from our balcony. The view was really amazing. এই ভিউটা দেখে কোনো মন খারাপ হওয়ার কোনো কথাই নাই। যে কারো মন যেমনই থাকুক না কেন, এরকম একটা ভিউ দেখে সবারই মন ভালো হয়ে যাবে। চলো দেখে নিই রুমে কী কী ফ্যাসিলিটিস আছে। এই যে এগুলো সবই আছে, টয়লেট্রিজ, এভরিথিং। ওদের বেওয়াচের নিজস্ব অ্যামিনিটিস, অনেকগুলো টাওয়াল দিয়েছে ওরা। দেন হচ্ছে যা যা লাগে, শ্যাম্পু, কন্ডিশনার, এভরিথিং সবই দেওয়া হয়েছে। চা কফির ব্যবস্থা আছে, খুব সুন্দর কাচের বোতলে পানি রাখা আছে, মর্টিন দেওয়া আছে। অ্যান্ড কাবার্ডে অনেক স্পেস ছিল, 2টা রোপ দিয়েছে ওরা, স্লিপার্স দিয়েছে, আর হচ্ছে ইমার্জেন্সি লকারও দিয়েছে, জায়নামাজ, টুপি, যা যা লাগে এভরিথিং ওরা দিয়েছে। অ্যান্ড অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আয়রন বোর্ড অ্যান্ড আয়রন মেশিন। দেন আমরা একটু দেরি না করে ওদের পুলে চলে আসলাম। ওদের পুলের আমি অনেক ভিডিওস দেখেছি, ওদের পুলটা আসলে অনেক সুন্দর। অ্যান্ড পুলে এসে দেখি বেশি একটা মানুষ নেই, যেহেতু তখন অলমোস্ট আফটারনুন ছিল, সবাই মোস্ট প্রবাবলি রেস্ট নিচ্ছিল এই টাইমটা। তো আমরা পুলটা মোটামুটি ফাঁকাই পেয়েছি। অ্যান্ড পুলের ভিউ দেখে আই এম টোটালি সারপ্রাইজড। এত সুন্দর। আই মাস্ট সে যে কক্সবাজারের সবচেয়ে সুন্দর পুল মেবি এটাই। ঠিক আছে, এত সুন্দর পুল আমি কক্সবাজারে আগে কখনো দেখিনি। ইনফিনিটি একটা ভিউ, পিছনে হচ্ছে বেওয়াচের এই বিল্ডিংয়ের ভিউ, আর আরেকদিকে হচ্ছে ইনফিনিটি ওশান ভিউ। আমাদের খুবই ভালো লেগেছে। আমরা যে টাইমে গিয়েছি প্রচণ্ড রোদ ছিল, এত রোদে আমরা ঠিকমতো তাকাতে পারছিলাম না। স্টিল অনেক বাতাস ছিল, যেমন বাতাস ছিল তেমন রোদ ছিল।
ওদের এই বিল্ডিংয়ের শেপটা কিন্তু জাহাজ শেপের, এটা অনেকেই জানে না। পুলে নামলে এটা আরও ক্লিয়ারলি দেখা যায়। কিছুক্ষণ সুইমিং করার পরে আমরা জাকুজিতে এসে বসলাম। এত বেশি গরম ছিল, আমরা বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। দেন আমরা রুমে এসে চা কফি এনজয় করলাম। দেন আমরা সবাই রেডি হয়ে গেলাম। এখন আমরা ব্যালকনিতে কিছুক্ষণ ফটোশ্যুট করব, তারপর হচ্ছে আমরা বিচে এনজয় করব। বেওয়াচের বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর, এক্স্যাক্টলি হোটেলের বাইরের এই সামনের দিকটা অনেক সুন্দর করে বাগানের মতো করা আছে। এদিকে হচ্ছে একটা সাম্পান আছে, দেন এদিকে হচ্ছে একটা ফাউন্টেন আছে। সো যেখানে বেওয়াচটা লেখা তার পাশে হচ্ছে ছোট্ট একটা ফাউন্টেনের মতো আছে। দেন হচ্ছে আমরা বে লাউঞ্জে চলে আসলাম। এক্স্যাক্টলি হচ্ছে রোডের অপোজিট সাইডে ওশানের দিকটায় হচ্ছে এই বে লাউঞ্জ। এখানে হচ্ছে ফুড অর্ডার দিয়ে খাওয়া যায়, বসে এনজয় করা যায়। আর মেনলি এখানে যারা বেওয়াচে থাকে তারাই মেনলি হচ্ছে এখানে ফুড এনজয় করে। ওরা হচ্ছে এখানে বসতে পারে, বাইরে অনেকেই আসে, বাট ম্যাক্সিমাম হচ্ছে বেওয়াচের মানুষজনই এখানে থাকে। আমরা পরন্ত বিকেলে এই সমুদ্রটা খুব এনজয় করতেছিলাম। সূর্য ডুবছিল, সূর্য ডুবা দেখছিলাম। অ্যান্ড এই যে সূর্য অলমোস্ট ডুবেই গেছে, সো আমরা এখানে বসে বসে সূর্য ডুবা দেখতেছিলাম আর আমাদের এই খুব সুন্দর গোধূলি বেলাটা এনজয় করছিলাম। খুব ভালো লাগতেছিল। এনজয় করতে করতে বলে দিই যে এই অ্যামেজিং একটা রিসর্টে আমাদের পার নাইট কত পড়েছিল। যেহেতু আমরা পিক সিজনে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই প্রাইসটা একটু বেশি ছিল। তখন ছিল আমাদের যে রুমটা ডিলাক্স কিং সি ভিউ রুম, পার নাইট ছিল 23,000 টাকা। যেহেতু আমার বাবা ডিফেন্স অফিসার ছিল, দ্যাটস ওয়াই আমি একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছিলাম, যেটাতে আমার লেগেছিল 5,720 টাকা। প্লাস আমার ভাইয়ের জন্য এক্সট্রা বেড নেওয়া লেগেছিল, যেটার প্রাইস ছিল 2,500 টাকা। সো টোটাল আমার প্রাইস পড়েছিল 8,220 টাকা। তারপর সন্ধ্যাবেলা দেখি অনেক সুন্দর লাইটিং করা হয়েছে অ্যান্ড বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এর মাঝখানে আমরা লাইভ মিউজিক এনজয় করছিলাম। অনেক সুন্দর লাইভ মিউজিকের ব্যবস্থা করেছিল। তারপর আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা পালঙ্কির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা টুকটুক নিয়ে। টুকটুকের ভেতরে লাইটিং পুরো লাল কালার ছিল। আমাদের দেখে খুবই মজা লাগতেছিল যে আমরা আমাদের লাল টুকটুকি করে পালঙ্কিতে খেতে যাচ্ছি। পালঙ্কির মেনুটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এই যে আমরা বাইরে বসে মেনু দেখে অর্ডার দিচ্ছিলাম আর সাইডে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। তারপর আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম ভাত, একটা রূপচাঁদা মাছের ভুনা, একটা ভেটকি পাতুরি, তাদের স্পেশাল ডাল আর একটা মাছ ভর্তা। Veggie paturi from Palanki. It tastes really good. I love it. Thank you. বেওয়াচে টোটাল 2টা পুল আছে। এটা হচ্ছে আরেকটা পুলের নাইট ভিউ, যেটা অনেক ভালো লাগতেছিল দেখতে। দেন হচ্ছে আমরা এদের এক্স্যাক্টলি লবির সামনে যে জায়গাটা, এখানে হচ্ছে ওদের অনেকগুলো পাখি পালে। অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে, অনেক কিউট কিউট পাখি, অনেক কালারফুল পাখি আছে। আমরা পাখিগুলো দেখতেছিলাম।
তারপর এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে নাইট ভিউ। ডে ভিউ যেমনটা সুন্দর, নাইট ভিউ কিন্তু ঠিক ততটাই সুন্দর। তারপর আমরা রুফটপের একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হচ্ছে বেওয়াচের একটা রেস্টুরেন্ট, এখানে বসে ফুড অর্ডার করা যায়। আমরা মেনলি এখানে আসছি বিকজ ওদের আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি জুস দেওয়ার কথা। এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, দ্যাট ওয়াজ রিয়েলি রিফ্রেশিং। ড্রিঙ্কস খেয়ে অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে, দেন হচ্ছে রুফটপে চলে আসলাম, বৃষ্টির মধ্যেও চলে আসলাম বিকজ হচ্ছে সব কিছু ঘোরাঘুরি করলাম, তো রুফটপ কেন মিস করবো, তাই না? এটাই হচ্ছে রুফটপের থেকে পুরা সামনে বেওয়াচের জায়গাটার ভিউ। যেহেতু বৃষ্টি পড়ছিল, সো বেও লাউঞ্জের লাইটগুলো এই জন্য একটু অফ ছিল। রুমে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, একটু আমরা চা এনজয় করে নিলাম। এখন নিচের লবিটা আর একটু সুন্দর মতো ঘুরে দেখবো। তারপর বৃষ্টি থামার পরে আমরা অলমোস্ট রাত 1টার দিকে চলে গেলাম বে লাউঞ্জে। সমুদ্রের পাশে আমরা এখানে শুয়ে শুয়ে সমুদ্র এনজয় করছিলাম। যারা হচ্ছে বেওয়াচে স্টে করতেছে তাদের জন্য এই সিটগুলো হচ্ছে ফ্রি ছিল, কিন্তু বাইরে থেকে যদি কেউ আসে তারা পেমেন্ট করেও এই সিটগুলোতে ইউজ করতে পারবে, শুয়ে সমুদ্র এনজয় করতে পারবে। সো বে লাউঞ্জের জায়গাটা একদম থাইল্যান্ডের একটা ভাইব দেয়, মনে হয় যে আমরা কোনো একটা থাইল্যান্ডের খুব সুন্দর একটা রিসর্টে চলে এসেছি। বাংলাদেশে যে এত সুন্দর একটা রিসর্ট করছে, কেউ যদি না এসে স্টে না করে বে লাউঞ্জে, সে আসলে বুঝতে পারবে না। এই যে আমরা শুয়ে শুয়ে খুব সুন্দর সমুদ্রের গর্জন এনজয় করতেছিলাম। এই যে এখানে কফি শপ আছে, ফুড কর্নার আছে, অ্যান্ড জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করছে, মানে এক্স্যাক্টলি হচ্ছে পাতায়াতে বা অন্যান্য দেশের বাইরে বিচে আমরা এরকম সুন্দর ডেকোরেশন দেখি, সুন্দর লাইটিং দেখি। অ্যান্ড ওই দিন ফুল মুন ছিল, সো আমরা মুন অ্যান্ড ওশেন অ্যান্ড সাইড বাই সাইড হচ্ছে গানও বাজতেছিল পেছনে, তো গান খুব সুন্দর মানে একটা টাইম স্পেন্ড করতেছিলাম। তো সকালে বাফে ব্রেকফাস্টে চলে আসলাম। এটা হচ্ছে ওদের বাফে ব্রেকফাস্ট। ওদের অনেক আইটেম ছিল, অনেক লাইভ স্টেশন ছিল, দোসা লাইভ স্টেশন, তারপর সুশি লাইভ স্টেশন, তারপর হচ্ছে এগ লাইভ স্টেশন, দেন হচ্ছে পাস্তা লাইভ স্টেশন, হোয়াট নট, ঠিক আছে, অনেক কিছু লাইভ স্টেশন ছিল। যে এটা হচ্ছে ওয়াফেল লাইভ স্টেশন। ব্রেকফাস্টের ভিউটা, ব্রেকফাস্ট টেবিল থেকে আমাদের যে ভিউ, ওশান দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করতেছিলাম। দ্যাট ওয়াজ সো গুড। আমি আসলে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা ওইখানে গিয়ে ব্রেকফাস্ট না করেন, আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে। আর সমুদ্রের এতটা কাছে আমরা বসে বসে ব্রেকফাস্ট করতেছিলাম। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড খুব মেমোরেবল একটা টাইম কাটিয়েছি আমরা বেওয়াচে। ওদের ইচ অ্যান্ড এভরি কর্নার ভিউ এত সুন্দর যে বাফে ব্রেকফাস্ট থেকে আমরা ওদের পুলটাও দেখছিলাম, প্লাস হচ্ছে ওদের সমুদ্রও দেখছিলাম। যেদিকেই তাকাই না কেন, মানে অনেক অনেক সৌন্দর্য। দেন ব্রেকফাস্ট শেষ করে আমি হচ্ছে ওদের যে নিচের তলায় নিচে যে পুলটা আছে ওই পুলটাতে চলে আসলাম। বৃষ্টি হচ্ছিল প্রচুর, তো ভাবলাম যে পুলে একটু নামি, বিকজ এই পুলে আমাদের একদমই নামা হয় নাই। সো অল্পক্ষণের জন্য হলেও আমি পুলে একটু নেমে এনজয় করে নিলাম সকাল সকাল। পুল থেকে দেন সকাল সকাল চলে গেলাম ওদের বে লাউঞ্জের এই জায়গাটা। বৃষ্টি হচ্ছিল আর এই দোলনায় দোল খেতে অনেক ভালো লাগতেছিল। এভাবে দেখতে দেখতে আমাদের বেওয়াচের টাইম শেষ হয়ে আসলো আর আমরা চেক আউট করে ফেললাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।